সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো এখন আমরা শিখব কিভাবে এই ভগ্নাংশগুলোকে সঠিক ভগ্নাংশ নির্ণয় করা যায়। যেমন এখানে ক্লাস 5-এর আমরা আজকে যে অঙ্কটি করব সেটা হলো 62 পৃষ্ঠা নাম্বার 62। সেটা তোমরা নিজেদের বই খুললেই পেয়ে যাবে। তো এখানে আমরা শিখব সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তো 1 নম্বরে বলছে 17/5 এটাকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে হবে, অর্থাৎ 17/5কে মিশ্র ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তো আমরা যেটা করব, মিশ্র ভগ্নাংশ বলতে আমরা বুঝি যে একটি ভগ্নাংশের পূর্ণ থাকবে। এরকম এখানে দেখানো হচ্ছে 1/7/5, অর্থাৎ আমাদের হর যেটা আছে, হর এখানে যেটা আছে 5, এখানে প্রত্যেকটারই কিন্তু 5 আছে, এটাতেও 5 আছে, এই গ নাম্বারেও 5 আছে, ঘ নাম্বারেও 5 আছে। শুধু আমাদেরকে মিলাতে হবে উপরের যেই ফিগারটা আছে 17, এই 17টাকে আমাদের এই টোটাল যে এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে সেটাকে আমরা এই 5 এবং এখানে যা থাকবে এই পূর্ণ হিসাবে এটা গুণ করলে উপরে যেটা আছে সেটা আমরা কি করব, যোগ করলে আমরা এই 17/5 যদি পেয়ে যাই, যেটাতে পাবো সেটাই হবে সঠিক অ্যান্সার, তাই তো? তো ঠিক আছে, চলো আমরা নির্ণয় করি। এখানে বলা হচ্ছে 5 5 আর সাথে 12 ক নাম্বারে, তাহলে কিন্তু এটা 17 হলো না। 17 যদি না হয় তাহলে কিন্তু আমাদের উত্তর ভুল হবে। তো খ নাম্বারে দেখো, খ নাম্বারে বলা হচ্ছে 5 দুগুণে 10 আর 2 12, এটাও কিন্তু হবে না। তাহলে পরবর্তীতে আমরা খাতায় করে দেখি, খাতায় করে আমরা সেটা নির্ণয় করার চেষ্টা করি কোনটা সঠিক হবে। খাতায় করার আগে আরেকটু আমরা বুঝি বিষয়টা, যে ক নাম্বারে হলো 12 উপরে, কিন্তু 17 হলো না। ক নাম্বারে হলো 5 দুগুণে 10 আর 2 12, এখানে 12 হলো, 17 কিন্তু হলো না। তাহলে আমাদের 17 মিলাতে হবে কিভাবে? 17 মিলাতে হলে আমরা খাতায় করে দেখব। তো চলো আমরা খাতায় করে বিষয়টা আমরা শিওর হই যে কিভাবে এই 17/5 আমরা বের করতে পারি। বন্ধুরা, তাহলে আমরা এখন বিষয়টি খাতায় করে আমরা সঠিক ভগ্নাংশটি আমরা এখন বের করব। তাহলে অঙ্কটি দেওয়া আছে এরকম, বাই 5। তাহলে এটাকে আমরা মনে করো পরীক্ষায় যদি এরকম থাকে তাহলে সেটা আমরা আগে রাফে করে দেখব যে কত বাই কত গুণ করলে 17 হয়। তাহলে এখানে আমরা যদি 3 5 15 আর 2 যোগ করি, অর্থাৎ সর্বোচ্চ যতবার সংখ্যাটা গুণ করলে এই 17 কাছাকাছি আমরা যেতে পারবো, ওই সর্বোচ্চ সংখ্যাটাই হবে আমাদের মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ 3 0 5 3 5 15 আর 2 এর সাথে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 3 5 15 আর 2 17, এটা হলো আমাদের 17/5 আমরা পেয়ে গেলাম। এটা আমরা যদি এরকম করি, যদি 4 বার দিই তাহলে 4 5 20 হয়ে গেল, 22 হবে 2 যোগ করে, তাহলে আমাদের উত্তরটা ভুল হবে।
আবার যদি আমরা 2 বার দিই, 5 দুগুণে 10 আর 7 17 মিলায়, তাহলেও আমাদের হবে না। অর্থাৎ এখানে যে সংখ্যাটা আমরা লিখব 3, এখানে 3-এর জায়গায় আমাদেরকে যদি আমরা 4 লিখি তাহলে আমাদের ভুল হবে। তাহলে আমাদের যদি 3 বার দিই, 3 5 15 আর 2 যোগ করলে উপরে যে সংখ্যাটা নিব সেটা আমাদের যোগ করতে হবে, উপরের সংখ্যাটা। আর তাহলে 3 5 15 আর 2 17, আমাদের 17 কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। 17 পাওয়া মানে আমাদের এটাই সঠিক অ্যান্সার হবে। আর যদি আমরা এর কম দেই, 5 দুগুণে 10 এরকম যদি দেই, যে ধরে নাও এরকম দিলাম 2 নিচে 5 আর ধরেন 10 আর 7 17, এটা আমাদের প্রশ্ন উত্তর। কেন 17 তো এভাবে মিলতেছে, 17 মেলানোতে আমার উদ্দেশ্য। তাহলে 5 দুগুণ 10 আর 7 17 এরকম যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের উত্তরটি এটা ভুল হবে। কেননা আমাদের মিলাতে হবে এখানে আর এখানে আমরা যে সংখ্যাটা নেব এই জায়গায়, এই সংখ্যাটা আমাদের এই 17-র সর্বোচ্চ কাছে আমাদের যেতে হবে, 17-র সর্বোচ্চ কাছাকাছি থাকতে হবে। এই সংখ্যাটা যেটা নেব সেটার সাথে এটা গুণ করলে এই 17-র কাছাকাছি থাকতে হবে। অর্থাৎ 3 5 15 আর এই 2 যদি যোগ করি, 3 5 15-র সাথে 2 যোগ করলে 17 যাচ্ছে, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। আর এটা আমাদের সঠিক অ্যান্সার। আর যদি আমরা এরকম করি যে 5 দুগুণে 10 আর 7 17, তাহলে এটা কিন্তু ভুল অ্যান্সার হবে। এটা আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যা হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে 17 কীভাবে মেলাতে হবে। 3 5 15 আর এই 2 যোগ করলে সেটা হলো 17। এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার। আমরা আমাদের প্রশ্নে যদি গ নাম্বারে থাকে এই 17টা, তাহলে আমরা উত্তরটা লিখে দেব যে 1 নাম্বার দিয়ে এটা আমরা উত্তরপত্রে লিখব। 1 নাম্বার 3 পূর্ণ 2 এর 5, অর্থাৎ এটাই হলো সঠিক অ্যান্সার। এটা আমরা এবার লিখে দেব, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি অঙ্ক নেই যেটাতে আমরা পূর্ণ কিভাবে মিশ্র ভগ্নাংশ কিভাবে তৈরি করব সেটা আমরা আরেকবার বুঝি। আরও একটা সংখ্যা আমরা এখানে নিই। ধরে নাও উপরে আছে 22 আর নিচে আছে 3। এটাকে মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, ওই একই নিয়মে উপরে যেভাবে আমরা করছি যে 3 5 15 2 17, একই নিয়মে এখানে আমাকে দেখতে হবে এই 3 22-এর মধ্যে কয়বার ভাগ করা যায়, কতবার 3 22-এর ভিতরে যায়। অর্থাৎ আমরা যদি এই 3কে 22-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কতবার যায়, 3 7 21। 3 কি 2-এর ভিতরে যায় না, তাহলে আমাদের 22-এর ভিতরে দিতে হবে। 3 7 21, এটা আমরা জানি। তো এখানে আমরা 21 লিখলাম। তারপর আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে এটাতে কত 2 হবে 1, অর্থাৎ 1 কিন্তু আমাদের থাকছে। তাহলে 3 7 1 22, অর্থাৎ এই 1টাকে আমরা উপরে ঠিক এইভাবে এখানে আমরা কি লিখবো 7, সরি এখানে ভুল হচ্ছে, নিচে তো 3 ঠিকই থাকবে। 3 7 21 আর একে 22, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ আমরা এই 7 যে উত্তরটা পেলাম সেটাই হবে মানে যে উত্তরটা আমরা এখানে পেলাম 7, 3 দিয়ে 22-কে আমরা ভাগ করলাম, ভাগ করে কত পেলাম 7 পেলাম। আর অবশিষ্ট যে 1 থাকলো, এই 1টা যাবে আমাদের উপরে, এখানে বসবে।
আর যে তিনটা হর অপরিবর্তিত থাকবে, হর যেটা আছে 3, ওই 3 আমাদের এখানে থাকবে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে 3 7 21 আর 1 22 আমরা এভাবে অঙ্ক করলে আমাদের ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তাহলে আশা করি তোমরা মিশ্র ভগ্নাংশ কীভাবে তৈরি করবে সেটা বুঝতে পারলে। তো অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আরও একটা অঙ্ক মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। আমরা ভালোভাবে বোঝার জন্য আরও একটি অঙ্ক আমরা স্টার্ট করব এখন। তো মনে করো আমরা এবারে 3 নম্বর অঙ্কটা ধরে নাও করব। ধরে নাও উপরে দেওয়া আছে 22 আর নিচে দেওয়া আছে 4, অর্থাৎ এই হর দেওয়া আছে, এটা হলো এটা লব দেওয়া আছে 22 এবং এই হর দেওয়া আছে, এটা হলো হর, এই হর দেওয়া আছে 4। সেক্ষেত্রে আমরা এখন কি করব, এই হর কিন্তু ঠিকই থাকবে, হর অপরিবর্তিত থাকবে, শুধু এই লবটাকে আমরা ভেঙে 22 মিলাবো। কিভাবে মিলাবো? ঠিক একইভাবে আগের মতো আমরা অঙ্কটি করব। মনে করো 4 দিয়ে 22কে আমরা ভাগ করব, ধরে নাও। এটা আমরা রাফে করে নিব। এরকম যদি পরীক্ষা থাকে সেক্ষেত্রে আমরা রাফে অঙ্কটিকে আমরা বের করার চেষ্টা করব। সাইডে আমরা এখানে ধরে নাও রাফ করছি, এখানে আমরা উপরে আছে 22, আর এখানে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 22 2 এর মধ্যে যায়, প্রথমটাতে 2, 4 তো 2 যায় না, তাহলে 22 এর মধ্যে আমাদেরকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 এর নামটা আমরা জানি 4 5 20, আর 4 6 24, 22 বেশি হলে তাহলে আমরা হবে না, আমাদের 4 5 20 লিখতে হবে। 4 5 আমরা 20 বা 20 লিখলাম। এখানে আমাদের অবশিষ্ট থাকলো 2। তাহলে আমরা এখন অঙ্ক পেয়ে গেলাম। ঠিক একইভাবে এই 2 আমাদের উপরে চলে যাবে, আর এটা হবে আমাদের পূর্ণ, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমাদের 4 নিচে ঠিক রাখতে হবে, আর এখানে আমরা ভাগ করে পেলাম কত, 4 5 20, 5, আর উপরে যে আমাদের ভাগ অবশিষ্ট ছিল 2, আমরা এই 2টাকে এখানে লিখলাম, অর্থাৎ এই 2টা আমাদের উপরে যাবে, আর এই 5 হবে আমাদের এই জায়গাতে হবে 5টা, এই 5 এখানে হবে আমাদের 4 5 20 আর 2 22, অর্থাৎ এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, 4 5 20 আর 2 22। তো এভাবে আমরা মিশ্র ভগ্নাংশকে মানে একেবারে নির্ভুলভাবে আমরা এভাবে শিখতে পারি এবং মনে রাখার মতো। তো আশা করি তোমরা বাড়িতে বেশি প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করতে পারবে। অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তোমরা যত প্র্যাকটিস করবে, এইভাবে প্র্যাকটিস করবে, অঙ্ক নিজে নিজে তৈরি করবে, উপরে একটা সংখ্যা নেবে, নিচের সংখ্যাটা একটু ছোট সংখ্যা নেবে, নিয়ে তোমরা এভাবে ভাগ করবে, ভাগ করলে তোমরা মিশ্র ভগ্নাংশ নিজেরাই ফাইন্ড আউট করতে পারবে কোনটা মিশ্র ভগ্নাংশ হবে, কিভাবে সঠিক ফলাফল নির্ণয় করতে হবে এটা তোমরাই পারবে। তো অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।